ইফতেখার আহমেদ মিঠু, যেটা 1-2 দিন আগেও ট্রাম্প বলেছিল, যে আবর্জনা বলেছিল যে তাদের যেই প্রস্তাব দিয়েছে ইরানের পক্ষ থেকে, এবং বলছে যে মানে যুদ্ধবিরতি যে কথা বলেছেন, যুদ্ধবিরতি হচ্ছে যে এটা আসলে ইয়েতে চলে গেছে, কি যেন সাপোর্ট, লাইফ সাপোর্টে চলে গেছে, এরকম ভাবে বর্ণনা করেছেন। কিন্তু আমরা দেখেছি যে ইরানের পক্ষ থেকে যেটা জবাব দেওয়া হয়েছে এটার, যে যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা চালায় তাহলে যে কোনো, বিশেষ করে অ্যাটম বোমার কথা তারা ইনডাইরেক্টলি কিন্তু তারা বলেছে যে অ্যাটম বোমা মারবে। তো সেটাকে আসলে যুক্তরাষ্ট্রে মারা সম্ভব হবে কিনা? ধন্যবাদ আপা। প্রথমে আমার আপনাকে এবং আমার সহ-আলোচক ফরাদ ভাইকে এবং দর্শকবৃন্দ যারা দূর দূরান্ত থেকে দেখছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। সালাম আলাইকুম। জি আপা, আপনার প্রশ্নের জবাবটা আমি যতটুকু পারি সেটা দিচ্ছি। সেটা হচ্ছে, ইরানকে তো নিউক্লিয়ার বোম তারা আমেরিকান ক্যাপিটাল সিটিতে মারার দরকার নেই, ওরা তো রাজধানীতে মারবে না। ইরানের যে ক্যাপাসিটি আছে সেটা পুরো ইউরোপ কভার করে, সুতরাং সেটা কি মধ্যপ্রাচ্যের আমেরিকার যত স্থাপনা আছে সেটা কভার করে না? অবশ্যই কভার করে। এখন কথা হচ্ছে, আমেরিকার এই একজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বদ্ধ উন্মাদ, যিনি কিনা কয়েকদিন আগেই ঘোষণা দিলেন যুদ্ধ শেষ। তো যুদ্ধ শেষের নমুনা কি আপনার এই নেভাল ব্লকেড? উনি হরমুজ প্রণালী থেকে, হরমুজ প্রণালীতে যেন জাহাজ চলাচল করতে পারে এবং যুদ্ধটা যেন বন্ধ হয়, এই জন্য উনি বেসিক্যালি চীনে গিয়েছেন। এটা আমেরিকান মূল ধারার পত্রিকার হেডলাইন্স আজকে। সেখানে ট্রাম্প কি করে বলে যে আমি চায়নাতে যাচ্ছি এই কারণে যে আমি কোনো প্রকার যুদ্ধ বন্ধ করতে চাই না? আপনি যুদ্ধের ঘোষণা, বন্ধ ঘোষণা দিয়েছেন কয়েকদিন আগে। কি ঘোষণা দিলেন? কাকে ঘোষণা দিলেন? একটা এরকম মানে ফিকল মাইন্ডেড, এত মানে কি বলবো, আমার আর বলার কিছু নাই। যে কতগুলো কথা আমি বলছি এখন টাচ করবো আপা, আপনি মনোযোগ দিয়ে শুনবেন কাইন্ডলি দর্শকদের জন্য। যে আমেরিকার একজন নামকরা লেফটেন্যান্ট কর্নেল আছে, কর্নেল ডগলাস ম্যাকগ্রেগার। উনি বলেছেন আমেরিকান এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চিন্তা করছে তারা ডার্ক ইগল বলে একটা হাইপারসনিক মিসাইল আছে, যেটা পারমাণবিক বোমা বহনে সক্ষম, সেটা দিয়ে অ্যাটাক করবে। তো এটাতে আমেরিকার সামরিক বাহিনী এটাতে রাজি হবে কিনা সেটা একটা বড় বিগ কোশ্চেন মার্ক। আর দ্বিতীয়ত, আমেরিকার কিন্তু কোনো বন্ধু বলে এখন কিছু নেই। আজকে একটা বিকালে একটা খবর দেখছিলাম, আমি আপনাকে বলি। সেটা হচ্ছে অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, যেখানে যেটা হিটলারের অরিজিনাল জন্মভূমি ছিল, ইউরোপের একটা দেশ। অস্ট্রিয়ার উপরে ট্রাম্প সাহেবের অর্ডারে ওখানে এয়ারফোর্সের আমেরিকান বিমান প্রবেশ করেছে। অস্ট্রিয়া কিন্তু আমেরিকার মিত্র, সুতরাং ওরা বাধ্য হয়েছে তখন অস্ট্রিয়ার বিমান বাহিনী যে ওই বিমান, আমেরিকার বিমানকে ইন্টারসেপ্ট করতে, এবং বলেছে আমাদের আকাশ সীমা ছেড়ে চলে যাও। এবং তারা তখন মিউনিকে যে নামে, এবং ট্রাম্প এটার জন্য ওদেরকে ইনডাইরেক্টলি ধমকি টমকিও দিয়েছে। এবং অস্ট্রিয়া কিন্তু এটা নিয়ে খুব হ্যাপি না যে আমাদের পারমিশন ছাড়া আপনারা আমাদের আকাশ সীমা কেন আসবেন। সুতরাং একদিক দিয়ে ইউরোপিয়ান সবাইকে ট্রাম্প খেপাচ্ছে, গ্রিনল্যান্ড থেকে ডেনমার্ককে গ্রিনল্যান্ড নিয়ে খেপিয়েছে, অস্ট্রিয়াকে খেপিয়েছে আজকে। এটা উনি করে কি পাচ্ছেন আমাকে বলেন তো একটু। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা একটা জিনিস যে আপনি ডক্টর জিয়াং এর নাম শুনেছেন, দর্শকের সবাই ডক্টর জিয়াং এর সম্পর্কে জানেন। এখানে উনি কিন্তু অনেকগুলা ভবিষ্যৎবাণী করেছেন, যেটা আজ পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু আমি বলবো না উনি ভবিষ্যৎ বক্তা। উনি যে কোনো ভবিষ্যৎবাণী করে সেটা হচ্ছে বাস্তবতার নিরীক্ষে করেন, সেই জন্য এগুলা সত্য প্রমাণিত হয়, আর বিশেষ কিছু না। ওনার ফোরসাইটনেস অনেক বেশি, এটাও সত্য কথা। উনি বলছেন আমরা এমন পর্যায়ে পৌঁছাচ্ছি, মানে ট্রাম্প এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে আর ফিরে আসা সম্ভব হবে না। সেটা কি পর্যায়ে? সেটা হচ্ছে পারমাণবিক যুদ্ধ। ইরান কিন্তু আপনার 60%, 60% পর্যন্ত ওরা পারমাণবিক ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটা বলে, পারমাণবিক আপনার পরমাণু প্রক্রিয়াটাকে ইউরেনিয়াম গ্রেড U-235, ইফ আই এম নট মিস্টেকেন, ওটাকে এনরিচ করা হয়, উন্নত করা হয়। এবং সেটা 60% পর্যন্ত কিন্তু 60% পর্যন্ত অ্যালাউড। ওর উপরে যখন 90% কিন্তু ইরান অলরেডি ক্লেম করছে আমরা কিন্তু 90%-এর দিকে যাচ্ছি। আমি এটা মানতে রাজি না যে যাচ্ছে, অলরেডি ওরা চলে গিয়েছে। কারণ ওরা যখন বলবে যে আমরা এটা যাচ্ছি, ইরানের কিন্তু সভ্যতার একটা মানে রহস্যজনক দিক আছে। সেটা হচ্ছে ওরা কিন্তু কখনো কোনো কথা অ্যাডভান্স বলে না, ডোনাল্ড ট্রাম্পের মতো। তারা করে কিন্তু বলবে এটা। সুতরাং তারা অলরেডি 90% এনরিচমেন্ট ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছে। সেই জন্য তারা বলছে যে আমরা যে কোনো মুহূর্তে পারমাণবিক হামলার জবাব কিন্তু পারমাণবিক বোমার আঘাতে করব। এখন ইরানের কাছে কি আপনি তো জানেন না, আর আমিও জানি না, শোনা যায় যে অলরেডি এই প্রোগ্রামে যাওয়ার আগে
12 থেকে 14টা ইউরেনিয়াম নিউক্লিয়ার ওয়ারহেড, আণবিক মিসাইলের মাথায় যেটা বসাবে নিউক্লিয়ার বোমা, সেটা অলরেডি ইরান নিয়ে রেডিমেড রেখে দিয়েছে। এবং এটা কাউকে তারা বলবে কেন, তাদের সিক্রেসি কেন তারা ফাঁস করবে? এটা একটা গেল। আরেকটা জিনিস হচ্ছে যে আপা, এই যুদ্ধের পরিণতি কিন্তু আমাদেরও ভোগ করতে হচ্ছে আমাদের বাংলাদেশে। আমার এক বন্ধুর সাথে আজকে কথা হচ্ছিল, আমি আর 1 মিনিটই আলাপটা শেষ করব। উনি গতকালকে চিটাগং গিয়েছিল। উনি বললো যে আমি রেডিসন হোটেলে একটু দেখতে গিয়েছি লাঞ্চ করতে। আমি ওখানে দেখলাম যে অকুপেন্সি হচ্ছে লেস দেন 20%, প্রায় আপনার 80% গেস্টই নেই। তো আমি কারণ জিজ্ঞাসা করলাম, কারণ হচ্ছে যে আমাদের যে চিটাগং সমুদ্র বন্দর আছে ওখানে জাহাজ চলাচল কমে গিয়েছে, অবস্থা খুবই কাহিল। সুতরাং এই জন্য আমরাও তো এফেক্টেড, বাংলাদেশিরা এফেক্টেড, ইন্ডিয়ানরা এফেক্টেড, কিন্তু চাইনিজরা কিন্তু এফেক্টেড হবে না। মজার বিষয় হচ্ছে চায়নার একটা সুপার ট্যাঙ্কার কিন্তু আজকে নাকের ডগা দিয়ে চলে আসছে পাকে। হুম হুম হুম। সুতরাং ইরান কিন্তু চায়নার সাথে গ্রিন লাইট দিয়ে রেখেছে। তো ইরান ওই একচেটিয়া ব্যবসা করে যাবে, ট্রাম্প কিচ্ছু করতে পারে না। ধন্যবাদ।